আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ললিপপ বা চিকেন পপসিকল বলতে পারেন, বা চিকেন স্টিক। তো কিভাবে আমি বানাচ্ছি চিকেন ললিপপ দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন ফ্রেন্ড যারা, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ফটাফট বানিয়ে ফেলি চিকেন ললিপপ। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেন স্টিক ললিপপ বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। ললিপপ চিকেন স্টিক বানানোর জন্য বোনলেস চিকেন অবশ্যই দরকার, যেটি আমি গ্রাইন্ডার করে নিলাম। আর স্টিক নিয়ে নিয়েছি, আইসক্রিমের দোকান থেকে সব পেয়ে যেতে পারেন, এরকম স্টিক নিয়ে নেবেন। এখানে চিকেনগুলো আমি সুন্দর করে গ্রাইন্ডার করে নিয়েছি। তারপর কিছু গুঁড়ো মশলা নিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা। তারপরে ব্রেড গাম নিয়ে নিয়েছি কোট করার জন্য, আর একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমের উপরে আমি স্বাদ মতো লবণ ও ব্ল্যাক পাউডার দিয়ে দিয়েছি। এইবার আমি সমস্ত মশলাগুলো চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট করে ম্যাক্সিমাম আধা ঘন্টা মতো রেখে দেব। একটা কথা মনে রাখবেন, চিকেন স্টিক বানানোর জন্য তো বোনলেস চিকেন অবশ্যই দরকার, এই মশলাগুলো অবশ্যই দরকার। আর এই স্টিক সমস্ত আইসক্রিম কলে পেয়ে যেতে পারেন, কিছু টাকা দিলে স্টিকগুলো পেয়ে যাবেন। ফার্স্ট আমি চিকেনটি খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে যদি আধা ঘন্টা মতো রাখতে পারেন আরও ভালো হবে। তো ম্যারিনেট করার পর এখানে আমি কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, কারণ এতে চিকেনের স্বাদ আরও দ্বিগুণ লাগবে। দেওয়ার পর এখানে ডিমটিও ভালো করে ফেটে নিলাম, দেখে নিচ্ছেন। এবার চিকেনগুলো আমি গোল গোল বলের আকারে তৈরি করে স্টিকের মধ্যে প্রেস করে নেব। এইভাবে ঠিক প্রথমে একটি গোল শেপ দিয়ে নেব, দেখে নিন। এইভাবে একটি গোল শেপ দিয়ে দিলাম। তারপর একটু লম্বা আকৃতি করব, ঠিক যেন আইসক্রিমের মতো। দেখলে মনে হবে যেন ঠিক আইসক্রিম, কিন্তু আইসক্রিম নয়, এটি চিকেন স্টিক ললিপপ বলতে পারেন, বা চিকেন ললিপপ বলতে পারেন, বা চিকেন পপসিকলসও বলতে পারেন। তারপর আমি এটি প্রথমে ডিমের মধ্যে ডবল কোট করে নেব। নেওয়ার পর এবার ব্রেড গামের মধ্যে কোট করে নেব। এখানে ব্রেড গামের বদলে আপনারা ম্যাগি দিতে পারেন বা সিমুই দিতে পারেন, কিন্তু এখানে আমি ব্রেড গাম দিয়েছি। তারপর স্টিকটি ঠিক এইভাবে আস্তে আস্তে প্রেস করে ভালো করে আট করে নেব, যাতে ফ্রাই করার জন্য স্টিকটি খুলে না যায় চিকেন থেকে। এমনভাবে প্যাক করে নিতে হবে যাতে স্টিকটি খুলে না যায়। তো ভালোভাবে এইভাবে ঠিক প্যাক করে নেব। এইভাবে আমি সমস্ত স্টিকগুলো বানিয়ে নেব, চিকেন স্টিকগুলো বানিয়ে নেব। ইফতারের সময় একবার এইভাবে চিকেন ললিপপ বানাবেন, এত সুন্দর খেতে লাগবে যে ভুলতেই পারবেন না। আর কিছু প্রয়োজনই হবে না ইফতারে। দেখে নিন, এইভাবে আমি সমস্ত ললিপপগুলো বানিয়ে নেব। এখানে আমার সমস্ত ললিপপগুলো একদম রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর একটি রেসিপি, ইউনিক রেসিপি, খুব সুন্দর রেসিপি। রেস্টুরেন্টে খাবো কেন, নিজেরাই যদি বাড়িতে এইভাবে একবার চিকেন ললিপপ বানিয়ে নিতে পারেন তো খুব ভালো একটি রেসিপি রেডি হবে। দেখে নিয়ে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর। এবার আমি আস্তে আস্তে ললিপপগুলো ফ্রাই করে নেব, একদম মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে। ফ্রাই করার জন্য আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটি দেখতে হবে গরম হয়েছে কিনা। তেলটি গরম হয়ে যাওয়ার পর স্টিকগুলো আমি ভালো করে দিয়ে দিলাম, মানে ললিপপগুলো আমি ভালো করে দিয়ে এবার এপিট ওপিট ভালো করে একদম মুচমুচেভাবে ফ্রাই করে নেব। এখানে এক পিঠ ফ্রাই হয়ে গেছে, আবার এক পিঠ উল্টে দেবো। ঠিক এইভাবে সমস্ত ললিপপগুলো আমি ফ্রাই করে নেব।